শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন তো। রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না, আফসারি আর কটে আর বালা বুঝছা, তার হোলা আর কটে ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি ন, ভোট যাইতুই তো হে 2 ভাগ সাথে যাইব আইয়া শিওর। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট হসান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না, তুই ভোট সঠিক জায়গা দিবি, হেতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না, দেখেছি ভাই আল্লাহ তো নগপতি একমত। এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্লা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসে না 3 গা, 3 জনে পাস করছে। তো তোরা হাঁস ফেলের দিকে চাচ্ছে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে, এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া। তো ছাত্রগুলো এই নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর, এটা ফাইতো না কেন, তাকে ভিতরতে একতেলাম উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটি তো 7 জন লই গেছে আর আনাকিতা, আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইছ, তুই কি হইছ, হাতের সামনে দিয়ে মারে হিডাইলা, তোর হলা ওই গুলি খাইবা আইতে আইসি, গুলি গুলি তোর হলা, তোর হলা এ গুতা নিয়ে তো হলাম, ঠিক ঠিক তো না, ঠিক না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ, কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোর আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব, কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা 1 ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল, কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি, আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন হেমিয়া ইমাম ওয়াজল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি, আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি, কিও ভর্তুকি 125 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউচার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর, বেগুন অটো লইলে দৌড় দি। রোডটারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার। নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে। এত মনে করো এই দেশ, এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে
সমনি 4 লেন সমনিটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো চান্দা খালে কে অন খায় মালে কে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করি আয়, তোর কত চাই লই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চান্দাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। উমা কিতে রয়ে গেল, চান্দা কার কাছে দিও? আমি খেয়াল করি চাইছি বাংলাদেশে 2 দিন চান্দাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে, নীরব চলেননি। তো ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে, যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে এগুন মানুষের যত্ন, আর এগুন ফাঁস করলো হিগুনের আনি জেলও বলব, এগুন এগুনেরে বলবো, হিগুন এগুনেরে বলবো। মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনি দিছে ডক্টর ইউনূসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই, উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনূসের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে, আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না। আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচন্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। আরো জোরে, হুজুর আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছেন, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীয়তের ভাষায় তালাক শেষ। আর কিতা করবেন, অন্তর্নগ ভালোবাসা আরো বাড়ি গেছে, তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায়, ওই জিনা করিবার লাই। রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কি না? তো তুই হারাম কাজ করছ, রোজা তো তোর হালকা হয়ে যাইব। আল্লাহ হেদায়েত করক। রোজা অবস্থা মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি? থুতু ফালা দিবেন, ডক্কল করে খাইয়েন না, আয় তোকা খালি খালি থো আর থুতু হাতে হারা দিন হইয়ে না, থুতুর জায়গা থুতু রয়েছে আর রোজার জায়গা রোজা রয়েছে। হুজুর আমি একজন যুবক, আমি রোজা রাখি কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজার কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না, নামাজ পড়বেন প্রিয় ভাই। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর আমাদের গ্রামে একজন মহিলা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকেন, ওনার এই নামাজ কি কবুল হবে? নামাজ পড়েন এটা আবার সবাইকে বলে বেড়ান, তোর আন্টি নিরে কোনো তো নামাজ পড়ে বললায় হয়তো উৎসাহের জন্য বলে, অসুবিধা নাই। জুলুম করে তো জুলুমের মায়ের রেডি আছে, নামাজের সব ঠিকভাবে হইব। আবার তওবাতুন নসুহা যদি করে, নামাজের মাধ্যমে তার তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমাম ও খতিবদেরকে চাকরের মতো গোলামের মতো ব্যবহার করে, 4-5 হাজার টাকা দিয়ে, এই বিষয়ে কিছু বলেন। এটা জুলুম করছে। আমার বাড়ি জিজ্ঞা হওয়ার আদে হাতের বেতনে 15,000 টাকা, তাহলে ইমামের বেতন কত হওয়ার দরকার? আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আরেকটা প্রশ্ন, রোজা রেখে দিনে ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কি না? রোজা হবে, ঘুমাইতে আসেন, ইবাদত করবেন, চেষ্টা করবেন। হুজুর আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? নো, পর্দা করা ফরজ, এটা ফরকিয়াতে জড়াই ফিরতেছেন আপনি। প্রিয় ভাই আপনি পথ থেকে ফিরে আসুন, আল্লাহ আমার ভাইকে তুমি ফরকিয়া থেকে ফিরিয়ে রাখো, আমিন। অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এ নিয়ে কিছু বলেন। তাড়াতাড়ি পড়বেন, আয়াত কম দিয়ে শুদ্ধ করে পড়বেন। মুসল্লি অনেকের হাঁটু ব্যথা,
এই জন্য তারা সহজটা পড়তে চায়, অসুবিধা নেই। যারা স্ট্রং তারা খতমে তরাবি পড়বেন ধীর স্থিরভাবে। আরেকটা প্রশ্ন, রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন, ফিল খাইয়েন না। ফিল খাইয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবো, সুইটবো হরে সুইটবো, জ্বর বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লায়। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্যজনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি না? না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাহজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। আচ্ছা, এত প্রশ্ন দিলে বেটা মাথা ঘুরে হড়ি যাই। আরেকটা কিন্তু ছোটটা দিই, অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিব্বা দিয়ে চেষ্টা করে, এতে করে টেস্ট করে, এতে করে রোজা ক্ষতি হবে কি? অনেকে টেস্ট নেওয়া যাবে না, গুণ হইব। আর আগের মাসাসিরা সহজ সরল মানুষরে রোজা অবস্থায় দর্জি লাগাইতে দেখতাম। এটা আইয়ে না, হাতের আন্দাজে মারি দিবেন, নুন একটু কমে দিবেন পরিমাণের চেয়ে, পরে বাড়ানো যায়। বাড়াই দিলে তো কমান যাইতো না, ঠিক কিনা? পরে হেতে মুগুর দিয়ে চেঁচবো, কইব কিতেলা রাঞ্চক। অনেক বুড়িগের কত, অনেক জামাই তো জিরবা লম্বা, আর অনেক জামাই বালা আছে আমার মতো যায় দে হানিবাত মরিচ ওড়া যায় অজ্ঞ কোনো রকম নাঞ্জা উড়াইতে এলে আরে, ঠিক নি রে? এ মুরকার নাম কত কিছু হইলো, জরুরি মুরকা, চিকেন ফ্রাই, হট ডগ, চাপ চাপ, কিতা মুরকার চাপ, হে মজুরনি মুরকারে কোবাই তুই খাই এলা। আয় গিরিল, ও মা গো মা, মুরকার নাম গিরিল। হ্যাঁ কিতা নাগা, ফাকনারে কি কর? নাগা উইন্স, চালা চিটারি চালা, ও নাগা উইঞ্চ কয়। আর কিতা কয়? আরো কতটি বারে বই রে, এটার নাম দিয়ে জরুরি মুরকা। হোটেলও খাইতে বই মোহাম্মদ ইয়াত, ইও ভাই জরুরি মুরকা আসেনি। বলে মেয়ে আপনি ফাইজলামি হয়েছেন, আমরা কি জরুরি মুরকা পেয়েছি? বলে ভাই এটি ফিকা ফকরি আনবার সময় তো মুরকা গুমে জুড়েছি, ভিডিও চাইছি, চোখ লাল লাল। ইয়াল্লাই ভাই আমি রানীক্ষেত রোগের কথা বলি নাই ভাই, আপনার মুরগা নিশ্চয় কখনো না কখনো জুচ্ছে। আমি এরকম জরুরি মুরগা তো। আচ্ছা, জিওবা দিয়ে টেস্ট করবেন না আম্মাজি, রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম সাজ্জাদ হোসেন ফাহিম, আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি মনে করি আমার বিয়ে করা প্রয়োজন। এই ব্যাপারে আমার পরিবারকে জানানোর পরেও তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আপনি তাদের উদ্দেশ্যে করে কিছু বলুন, যাতে তারা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আল্লাহ তো বলছে আপনার আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। ও ফাহিমের আব্বা আম্মা, আমার ফাহিমকে দ্রুত বিয়ে করার। আল্লাহ ফাহিমের বিয়ে তুমি দ্রুত কবুল করো, চাকরি বাকরির ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমি বিবাহ করতে চাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা রাজি নেই। এই মাহফিলে আমার বাবা আছে এবং মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আপনি একটু বলে দেন দয়া করে। অন কিতা করবেন, হোলা যেন হিন্দির রু হান্দাই গেছে, প্রেম করছে তো এটা তো গুণা করি গেলেছে, অন হাতের যেন রু হান্দাই গেছে ফিন্টুনি। আচ্ছা, অন হাতের হিন্দি বিয়ে করাই দেন, তবে আব্বা আম্মা যেটা কইব এটাই ঠিক হইব। হ্যাঁ মোহন নানি, মোহন নানি রে, হাতের নাম তো লেয় ন। ও মা গো, এতারা কেন জানে? তাহলে এতারা বুড়িকেও কি প্রেম করেনি না? বুড়িকে কেন মোহন্যার কথা জানে? এরে মোহন্যা, আব্বা আম্মা হিন্দি করে, হিন্দি করিস রে মোহন। আচ্ছা আচ্ছা, এটা কিতা দেখছ? 20 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর 3700। শ্রদ্ধেয় আব্বাজান, আমার সালাম নেবেন। কারের আব্বা কইস? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমার মনটা ভালো নেই, তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি। আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস, এখন বড় হওয়ার পরেও
সে একই কাজে লিপ্ত। সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানে চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এর ফলে দিনের পর দিন আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি। ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে। অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি। আমার ছেলের জন্য দোয়া চাই। ইতি আপনার কন্যা শাহিনুর। ওমা কিতারে দয়া করে দোয়া করবেন। ইয়াসিন আরাফাত জুবাইর। তোরা এ শাহিনুর নামে আমার কোনো মাইয়া আসেনি, এসিডি কার কাছে লিখছে? তাইলে শাহিনুর আব্বার কাছে লিখছে, আমার কাছে দোয়া চাইছে, তাহলে এটাই হোক, ঠিক কিনা? আচ্ছা, প্রিয় বোন শাহিনুরকে বলবো আপনি একটু দোয়া করেন, আর সরকারকে একটু অভিহিত করান, নিউজে আপনি দেন, আমার ছেলেকে অন্তত জানে মারিয়েন না। ইসলামী স্টেট কায়েম হইলে তার ডান হাত কাটা হইতো, পরে চুরি করলে বাম হাত, পরে চুরি আর করতে হইতো না। তো সবচেয়ে বড় কথা হলো প্রিয় বোন শাহানুর, আপনার প্রিয় সোনামণির জন্য আপনি দোয়া করেন। আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাইবেন, পুলিশ প্রশাসনও একটু বুঝাইবে, তারপরে সমাজসেবা অধিদপ্তর সহ আইন সহায়তা কেন্দ্র যেখানে আছে সবাই তার জন্য দোয়া করেন, বুঝান। আল্লাহ আমার প্রিয় সোনামণিকে চুরি থেকে তুমি হেফাজত রাখো, আল্লাহর ভয় তার দিলে জাগরুক করে দাও, পড়ি আমিন। প্রশ্নই তো করছ 20-30 গা, আরে মারিয়ে লিছ। কাল্লে আবার ওয়াজ করি কেমনে রে, কথা আসেনি আর না দোয়া? আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। দান করতে না জীবনে তনে ফেরেশতারা করতে না, তুই দান করতে এসেছ কা, তোরে দান করে দিই মারা। তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিয়াই ভরে দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেটি সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেটি নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাত যাইতে পারে, সিটারি আল্লাহ লগও করে। দরকার হলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে। আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন। আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 খাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা। হাঁসগা বুড়গা মার্কেট করতে যেতে আছে জুমরের ইয়ানা বুড়গার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেয় না, বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপে পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারের দেন বাইরা দেন। আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে, ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি টিয়াল লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হলাই নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যা। সলমনির ওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা। গরিবেরা রোজা আছে কেন খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেন মালা তাইও
বিভিন্ন শোরুমে ফ্রিজ ৭৫,০০০ টাকার ফ্রিজ মাত্র ৪৫,০০০ টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি তো ফ্রিজ ইয়ে না তোরা ৭৫,০০০ টাকা করতে করছে গে, দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে। ওই তোকে হইসাটা লইছি বেলায়, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব অপ্পো দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা লই তোর অফার দি। সেটার দাম হালাইছে ৫০,০০০, বেচের ৮৫,০০০, আসলে এটার দামে হইলো ১৫,০০০। ৫০,০০০ এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসিনি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা। ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর ওই বেল্লাই দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাই বেল্লাই, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কান্দে, লক্ষ্মীরকে বেগুন চাই দরজা থাড়বা, হ্যাঁ হুজুর ওঠান, ৭টা বাজে কান্দেন মিয়া নামাজ হড়ান। তোমরা কারা? অনাগরও চেনেন না, ভোট নিবার রক্তে তো ঠিকই চিনছিলেন। আমরা জনগণ আমি তো চিনতে পারি না, চেনেন না, নামাজ হড়ান, ঈদের নামাজ হড়ান, না হোর বাইত বাপর বাইত জান লাগবো, জমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো। হ্যাঁ মিয়া কামনা কান্দেন কা? জনগণে কয়, গণভবন আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম রে জনগণ, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে নাই। একটা মাস 10 দিন এতেকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইস্তারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচি কিনা? আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাহতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ। হ্যাঁ বড় অধ্যাপক তে আইসে ৩৮,৬০০ টাকা, বললাই শাড়ি আনছে ৮,০০০ টাকা, হোলা জোনটাল্লাই জুতা আনছে ৩,০০০ টাকা, মাইয়া ফিঙ্কিল্লে 2 পিস 3 পিস আনছে ২১,০০০ টাকা দি, বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে ১২,০০০ টাকা। তো বেতনে হাইছে ৩৮,০০০ টাকা, উল্টা আরো ঋণ করি বইছে। তারপরে ঈদের দিন হোক এক মেয়ে বিয়ে হয়েছে, হুতে ছোড়লা ফেন্টুয়ে জুতা মেলা, আব্বা এটাই জুতা, হ্যাঁ মাইয়া দিকে কাইতে দিছে, আব্বু তুমি মানুষ না, বউ এতের বউ শারমিনে অবসারের বউ এমন রয়েছে। আমার দেবরের বউ রিক্সা চালায়, দেখো সে শাড়ি আনছে কত সুন্দর, তোমার চোখে কুত্তা মুচ্ছে, তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, তোমার এই চোখ কি আনলা? ও জসিমের হুতেল্লাই সেল্লাল্লাই এ ফবসারে ২০ টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গাইছে, হ্যাঁ ঈদের দিন গঞ্জি কাট দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে, কদম বসি করে আসসালামু আলাইকুম জেডা, আই লাভ ইউ, চুমা দে জেডারে, কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা, গঞ্জি দিয়ে নতুন, যেটা আপনি আমার জন্য গঞ্জি আনছেন যে গেঞ্জি ২০ টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয়। আর যার গল্লাই ১.৫ লাখ টাকার বাজার করছে, হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না, ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে। বন্যের গোবায় যুদ্ধ হইলারও যায়, তো যুদ্ধ লাগি গেছে গই, ইস্তারি লই যাও না লই যায়, ইস্তারি লই আইসত, তুই ডং দে এতি আইসত, তোর বরে খাবা ওই তীরে মোড়ল নিলে আরো মোড়া কর। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, আব্বা বাড়ি দিছে, আব্বা 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 ৩ তালা হিতিরে লই না থাস, এ ১১ মাসে আর বোনের খবর হাসছ, তুই বুটি দিলেই আচ্ছা হিতিরে দে, হিতিরে দে, হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে, হাতে ইস্তারি লেগে লোকা, হাতে একটা যুদ্ধ, ঠিক কিনা? এই দেশ আর কিতে রয়েছে, আর মানিজ্যত আসেনি, আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বোন মনের জন্য একারে অধিকার একার হুড় হয়ে গেছে, সব দিয়ে লেব। আহা রে
ঈদ তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ের। হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে, দেখতি না কত নেতা, দেখতি না এইটার ধর্ম ব্যবসা। তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি, তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা, জানাজা পর্যন্ত আটা দিতে পারি না। সেদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুনে এনে দেড় লাগছে, কতু কতু আয় ইস স্পোর্টস থে থে আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি, তো গেঞ্জি অজ্ঞা গাদ দিই, আই হিসের কাতারে খায় রং চাই। তোরা আরো আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা, কে গনে এতের আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না। তোরা তো হাগল হুদা মিশা আর ওয়াজ হুসে দি কিনি মনস, তোরা আগল তো কে গনে হেতেরে এতেরে গনে কে এতের গ্যারাম এতে বোটো গাড়াইলে আফসার গিয়া দুগা বোটাইব গোগা ওগা এতের মা দিব আর ওগা বুলে হড়ব বুলে বুলে অত কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো ঠিক না। ও মা হেতারা বক্তি মাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দ হাসস, তুই স্টক করি মরার কথা বেটা। একটা লাশ সামনে, এই মুহূর্তে মানুষের কলবটা নরম, এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, মানুষগুলো হেদায়েত হয়। হিয়ানো হাতে জানাজা দখল করে গেলেছে এতে নেতা, এরকম সিটিং বাজ নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে, আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এত অজুও করে না, এতে আইয়ে তো লাস্ট সময় হেতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টিয়া খরচ অন যেন এগুন আইসে এ হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়, এইটারে কো ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন, ঠিক না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে, আতুরা সিটিং আতুটা জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না না কি কোরআন হাদিস হুজুরে তোর তো কম জানেনি, তুই কি দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট ওমা মসজিদে অত হুজুরে রেখো হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনে তো মিস কলাইয়ে হ্যাঁ। আর হেই লোকে কাশ্মীর সার্কুলারি মত কোয়াল্লি হাতে গাড়ায় সালামি রেলে এ মুসল্লিরা বসে না বাচ্চা করে তুই দিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দা 500 মিনিট এই আপনারা বইয়ে নে কার কার কাছে টিয়া বাই সে খালান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা সান্দাবাজি করিবার লাই তো টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আডি আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থাম হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইব হয়েছে হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাইব হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক না। আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না নাউজুবিল্লাহ। শহরের মসজিদ গুলা প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি রে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোন নাম নাই এমনি সিরিয়াল ধরে দিন কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কাবনুল্লাহ হুজুরে এ ডরে আই মেমতি করি না ডরে আই এক সপ্তাহ ঠিক কেন ঠিক কিনা শেষমেশ ওয়াজের পোস্টার গুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি হাতের নাম উঠবে যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই ওলামায়ে কেরামের নাম উপরে রাখে আল্লাহ। প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো, আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয়। কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতা নাম উঠে দিয়ে দেয় টেয়া ন এতে 20,000 দিছে কায়তে টেয়া না দিলেও আজ হইতো না ইসলামের দায়িত্ব কার
তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থানি আড়া কোথাও চাই না। কাবা ঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা। খোদা নিজে জিয়েও গাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে। খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি, আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা, আল্লাহকে আফসারি কিতা, তো তুমি এত বড় জলিল ও আজমতওয়ালা রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব আফসারি কাবারে তোরা এত দাম দেস, আয় আল্লাহর কাছে কিতা, আয় আল্লাহ এটা তো করে ইজ্জত আল্লাহ বানাই পারলে এটারে আয় দামি বানাইছি। মূলত ইয়েন তোরা বেকি মিলি নোয়াজ হর, মূর্তি পূজা কর, যাই কর, আমি আল্লাহর ইজ্জত যায় আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি, চাই আর আল্লাহগিরিটা যায়নি, গেছেনি আল্লাহগিরিতে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি, এই কাবাতে গেলে তুই দামি হইবি, আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ, আল্লাহর কিছু হইব? 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না, আল্লাহ কি তো অন্যি? তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে, তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো না। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠে দেখবি আমরা আলেম, তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুর কো উবাহি বিকুম, আই একটু হেডম লাগবো, হাসর মাঠে আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই, নবুয়তগিরি গেছেনি। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দে যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে সিওলটা বা রশিটা দরিয়ে লাগে, আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালা দেয় আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনকা কান্দে, কাছে কান্দিও না, মায়া লাগে তো মায়া আসছি যেন হালছিলাম ফাহাবি তু মিনহা জামিয়ান। যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমার লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিটা অটো মালিক, কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল, ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে, কিনলে জানেননি? আমি আপনাকে আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আপনার নামে সাপ কবলা দলিল তো যাব। জান্নাতে তো আপনারা বাহাদুর গেলে আপনাকে ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে, মহিলা মানুষ তো হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হাতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এই প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হলো ভবিষ্যৎ কি? 10টা বাড়ি করছ লক্ষ্মীপুর, এরপরে হিতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তোর কিটা করছো ঠিক না? তোরে শেষ করিয়ে নেবে। এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমরা আব্বা আসিল, আব্বার দেন না জান্নাত। কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত। যাইবি নি? যাইবার একমাত্র পলিসি হইল
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ। লক্ষ্মীপুর এই কোরআনের রশিরে যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরান দি ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতি উড়া লাগবো। আর কথা আর কথা কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা গোমা কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমরে তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আরো সাইকেল লইতে করে আব্বা যে 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব তো আব্বা এই 2 দিন হরে লইব বলা কানতে কোন না না দিতে আর না রে দিন কিছু আটকে খাওয়াবি না না আটকে খাবার না আটকের দাম চাইরা না। আব্বা তো আটকে খাবার না হাতে ফাউন্সের মিষ্টি খাওয়াইছে ও গা হাসার টিয়া ও হলা তো সিটিং এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কুলজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম আর কথা তুই বন্ধা আর কার কথার সত্য রে এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নি? কোরআনের রশিরে ধরবেন নি? আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। তো আমাদের এই সমাজের অবস্থা ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি? ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যায় হুইর আড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়েতে কার্ড ইয়েতে আছে ডাইনে মা ডাইনে ডাইনে কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা ঠিক নেই রে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। সঠিকভাবে জাকাত দেয় না, তারপরে কুইট হয়ে শহরে গমন। টিয়া আইছে 17,000, বোনাস আইছে 5,000, ইডিশ আড়াই এতে সোনাকি কোনো ডাকা তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়। হইলা বনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয় হাতে ঠিক কিনা যেন হাতে বিদেশ লই চলি আইছে গেরাম। কি রে জসিম আছি ভালো, তোদের কথা আজকে ভাল দেখা যায় না। কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল, কোরআনও খতম, ফিঙ্কিয়ে 3 খতম দিছে। কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি ক বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে। কত সুন্দর শাড়ি হিন্দি আনা যায় ঈদের জামাতে, এতিরা এমনি এমনি আনি আনি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম। কত স্টাইলুন আজিমুন দেখা ঠিক রে। ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE ফাটারি না ফুটারি? ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব। তোর মানে জানে চায় ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কি ইত্যাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলে ডবল। 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সরকাকড়া। এইটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আই হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আয় কত বদিল্লা দিতাম চাই আল্লাহর বদিল্লা দিতে তো তো হইস হাই খানা হতো হাই হাই না বস ও যাইছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায় আর ফরিদগঞ্জ কাল্লা রাতছে 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ তো হুঁসুস্য হাহার ইয়েক দিয়েছ 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ আমার আখেরাতেও লাভ, ঠিক কিনা?
তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন। সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো, তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল লাইন গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকে মিলি আরে মারে ও, আয় কত বংশের হলা, দিন গুণে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা ও, আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইঙ্গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইঙ্গো, মজুসের দিকে হাঁটে দিয়ে না বাসের তালে হুতি থাইম, রাচ্ছে দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও। এরপর রাচ্চা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইমগো দরকার, এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও। উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাদেরও সাহায্য করো, তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো। তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না, আমার কাছে না, ওরা আসবে তো, ঠিক কি না? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক বড় আলেম, সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাঘ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিললে সিটিং আতুডা উড়া ডাকাত উড়া, হ্যাঁ সোজা করে আতুডা, তোরা এত বেতাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজনে রাস্তা দি এই তো হুজুর গাড়ি গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছেনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসায় রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কম। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেবেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসির মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এখন? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেছা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই নাই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না ইউসিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল ইয়ে লিতে 5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাকুন কি
কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে। তো এখন হন এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সাম নিয়ে একতলাপ। ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে। ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা। মা সাহেদের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই ফাসনো কই দিছ দিয়ের এখানে কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং। কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরি যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে, যেগুলা মামলা করবে এটা না। আর নীরবে নিথরে মরি যাবি গে জসিম্মা, তুই এনে 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 কিতা চালাস? আহ তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো, আর কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই। তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কীভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা। টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যেন খাদ্যেব, খাদ্যেতেই তো এত এতে আসে। 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়ান দি মাগো, ইয়ান দি রশি বাঁধি ইট দি লটকে রেখছে হাতের কাটার লগে। কুমিল্লা মেডিকেল আর দেখলাম, আর ডরে কাফির। যুবক রে আহ বুঝবি না আর কথা, জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, এক ঘন্টা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আইস, আড্ডির অনুফরমানগুলো হীরার চেয়ে দাঁড় দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়া। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালান আর আজরাইল আলাইহিস সালামের কাছে বইথান একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে, তোরে টিপ দিত না, বিকাশের নম্বর টিপ দিবা চলি যাবে তোর রুট। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা ফুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যায় আর রুরে কইব আফসারি ভাই কি রু কি, হ্যাঁ নিতাম নিগা না। আর তুই যে হুন্ডারাত বইয়স, প্রথম শুনে তোর জানা রূপ দিয়ে যাবো গা। প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস, তোর
ইয়াটা যাইব কই চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দিব ইচ্ছা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাইছে দূর হয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি হাঁটি গেছে। আগার মাঝে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খালা কাকা ফাঁসা উয়া কা ফায়াদাল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা সমান ভাই, তুই মরিচ্ছি এত সুন্দর দেহ তোর, অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবে, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে দিতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস 1200 টাকা হুন্ডা বাসের টিকিট। এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধু যাই এনে হুন্ডা এটা উই 3 হুন্ডা চালাই আসস কে? তোরা আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এখান থেকে কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলাম, তাইলে তোর এই 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80-তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শারিকা লাহুম ওয়া লা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলে নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাঁচাই রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আকুল কে কয়? কনসুরা ইয়াসিন, কনসুরা তোর ছিটকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, ব্রিফিট করিয়ে লেতাম। ও সিরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল হয়ে গেছে, কয় এনে কোদাল দিকে আসে লাস্ট করছে দূর আতুরা ডাকায় আতুরা। আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছা, তুই কো আস্তে চালাবি। কিনলে তুই 2.5 লাখ টাকা শুনছি তোর 20 টাকা দিত, তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি এরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরতো না, অল্প কিছু মানুষ মরব। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো অন যাবে গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা, তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাস, ধৈর্য ধরে চালাস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের যদি চলস, হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখ সত্যি এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি, আমরা ভাইস প্রিন্সিপাল হুমায়ুন ভাইয়ের হুন্ডার মধ্যে 7 জন বহরেছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তরে। মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপর দিয়ে এই ব্যারেক দেয়, আর এনে হয়তো ব্যারেক তো অনে লাগবে, ঠিক কি রে? বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্মচোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোর মেসেজ দিতে আসে, ভাইয়া নরম আমরা লেগেছি তো,
সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। চামড়া দিয়ে কার লগে সুখ করছিলা, তোর গেঁড়িতে কাজ চামড়া লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডার ধরছিল, জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের পরে আন্টির রাত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে, তাহলে এটা থেকে বানাইছি রুডিং শকিং প্রিডিং হুন্ডিং মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা যাইব? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো, তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দাসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক, আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো। হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ তো আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। কাকে? তোমাকে। ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব, নাউজুবিল্লাহ কয় না। আচ্ছা হন, প্রশ্ন কতটি আছে কলারে বাজ্যের। আচ্ছা ও মা গো, ফোনে একটা গনে যা কি রে। আচ্ছা কয়েকটা প্রশ্ন হন। মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন? দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন, যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা আর একটা প্রশ্ন। প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে, এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন? জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় বনি ফরজ। আল্লাহ বলছে মানিস তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, এবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ, খুব সুন্দর একটা ডায়লগ বাংলাতে কইয়ালায়। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তাহলে নামাজ পড়তে দিতেন না, নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সোয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সোয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁহাই দিছ, হুজুরে যে কষ্ট হয়েছে, মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট হয়েছে, হে মায়ের খাইবার লাই ফিট বিছিয়ে রাখিস। মাসেরটা মাসে দিবি তুই, 70 গুণ নোয়া মসজিদের ইয়ে নেনি সিটিং দেনি। এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতে কাপে নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখন অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন। আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এই কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা,
অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব। যেমন এগুলা বলবো না রে, বাইরে লয়ে যাব। অনেক মাসলা আছে, বলতেন না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয়, আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে, তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ।